আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাদের বাবা, তোমার নাম কি? মাহিম। কি করো তুমি? পড়াশোনা ক্লাস 9 পড়ে স্যার। পড়াশোনা করো? কোন স্কুল? কেজি। আর তুমি কোন মাদ্রাসা? পল্টন পারে। তোমার নাম কি বাবা? মাহিন আর মিহান। ভালো। কতদিন আগে তোমাদের আব্বা সৌদি আরবে গেছে চাকরি করতে? বাবা কতদিন থাকে আপনার ছেলে বিদেশে? না, হ্যাঁ, সৌদি আরবে 8 বছর। আচ্ছা আচ্ছা, তো সৌদি আরবে 8 বছর থাকে। 8 বছরে কিছুই করতে পারে নাই। গভর্নমেন্টের তো যে ক্লিনিং এর কাজ করে গভর্নমেন্ট লং টাইম থাকা যায়, অল্প অল্প আসে। না, তাই বললাম যে 8 বছর থেকে কিছুই তো করতে পারে না। এখন আপনার ছেলে, আপনাদের ছেলে, ওদের বাবা এরকম একটা যুদ্ধে মিসাইলে এইভাবে নিহত হয়েছে। আমার এই যে আমার দুইটা ছেলে চেয়ে গেছে আমার বাবা, জি, আমার এই বাবার এই ছেলে আমার সাহায্য করবেন, একটু সাহায্য দেখ পাই। দুইজনের বিষয়েই দেখবো। কেজিকেতে উপরে ও কেজিকে যেন ওর কোনো টাকা না লাগে সেটা আমি দেখবো। আর ও তো মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, মাদ্রাসায়ও যদি কোনো ই করে আমি সেটা দেখবো। আর এই যে সৌদি আরবে যে এখন এটা দেখেন, আপনারও হাত নাই, আপনাদেরও হাত নাই, আমাদেরও হাত নাই। এরকম একটা যুদ্ধে তিনি তারও দোষ নাই, সে তো যুদ্ধে যায় নাই, সে তো নিরীহ একজন মানুষ, যুদ্ধে তো যায় নাই। কি করবেন, আর এক দেশের মিসাইল এসে পড়ে নিহত হয়েছে। এটা আমাদের কারুর কিছু করার নাই। তবে আমরা সকলেই আপনাদের সাথে সমব্যথী, আমরা সকলেই দুঃখী, আপনাদের পাশে থাকবো সব সময়। আমরা এই ছেলেকে দেখব, এই ছেলেকেও দেখব, আপনাদেরকেও দেখব। এইটা কিছু করার নাই। আমরা এমন একটা অবস্থায় পড়েছি যে আমরা গরিব দেশ, সৌদি আরবে থেকে একটা আরেক দেশের যুদ্ধের মিসাইলে নিহত, আমরা তো কিছু করতে পারছি না। এটা নিয়ে সরকার কাজ করছে, কিন্তু সরকার এটা নিয়ে কাজ করছে। কালকেও আপনার হাজব্যান্ড আপনাদের ছেলের নাম নিয়ে কালকেও আমাদের ফরেন মিনিস্ট্রি যারা মন্ত্রী আছে, প্রবাসী কল্যাণের যারা মন্ত্রী আছে, তারা মিডিয়ায় কথা বলেছে। খুব তাড়াতাড়ি লাশ আনার ব্যবস্থা হচ্ছে, সরকার উদ্যোগ নিয়েছে। আমি ইউএনও প্রশাসনের সাথে কথা বলেছি, ইউএনও সাহেব সমাজসেবা অফিসার আমার সাথে কথা বলেছে, আমি কথা বলেছি আপনারা এখানে আসার আগে। তারা আপনাদেরকে ভালো একটা সহযোগিতা দেবে। আমি আসছি, আমি তো ব্যক্তি, আমার এমপি হিসেবে আমার সরকারের কাছ থেকে তো আমার কিছু নেই, কিন্তু ওই প্রশাসনের মাধ্যমে আমি প্রশাসনকে বলে এসেছি, ইউএনও সাহেব এবং সমাজসেবা অফিসার এরা মিলে ঈদের আগেই আপনাদেরকে ভালো একটা সহযোগিতা দেবে। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা ঈদ করবেন, এই যে 10,000 টাকা আমি দিচ্ছি। কে নেবেন? নেন। কি করবেন, আমরা সকলেই আপনাদের সাথে সমব্যথী, আমরা সকলেই দুঃখী আপনাদের সাথে। কিছু করবার নেই, আমরা সকলেই আপনাদের মতো আপনাদের সাথে দুঃখী। আপনাদের পরিবারের সুখ দুঃখের সাথে
আমরা থাকব, এটা আমি কথা দিচ্ছি। আমরা থাকব। বিএনপি আপনাদের এই পরিবারের যে কোনো সময় যে কোনো সংকটে আমরা আপনাদের পাশে থাকব, কথা দিচ্ছি। আর যত তাড়াতাড়ি সম্ভব লাশ আনার ব্যাপারে আমাদের সরকার, বিএনপি সরকার যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছে। জি আমার বাবার লাশটা নিয়ে আমি আপনার জি অবশ্যই অবশ্যই না আল্লাহর জীবন আমার কান্দা ভরে পড়ে। আল্লাহ ভরসা, তাড়াতাড়ি লাশ পাবেন। আমাদের সরকার চেষ্টা করছে লাশের জন্য, তাড়াতাড়ি আশা করি। ওই কিছু প্রক্রিয়া আছে, তো এই জন্য দেরি হচ্ছে। তাড়াতাড়ি ওই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি সময় না হইলে আরো তাড়াতাড়ি আনা যায়। হ্যাঁ এটাই বড় সমস্যা।